আমি বিতান, আপনারা দেখছেন রান্নার রূপকথা। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মেথি পনির। নতুন পদ্ধতিতে মেথি শাক দিয়ে পনির বানাবো। তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আসুন তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। প্রথমেই দেখুন 250 গ্রাম আমি মেথি শাক নিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 250 গ্রাম পনির ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। এরপরে দেখুন আমি 2 ধরনের টমেটো নিয়েছি। 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, আর 2টো টমেটো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে পেঁয়াজও আমি 2 ধরনের নিয়েছি। 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি, আর 2টো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। 2 ধরনের পেঁয়াজ আর 2 ধরনের টমেটো আমি ইউজ করব। আর এদিকে দেখুন 15-16টা রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি মতন আদা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। 4টে ছোটো এলাইচিকে আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে 3 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা এবং 3টে তেজপাতা, 5টা-6টা গোলমরিচ আর 5টা লবঙ্গ। এবার দেখুন আমি 2 দিকেই 2টো কড়াই বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে চালু করে দিলাম। আমি একদিকে যে মেথি শাকটা নিয়েছি সেই মেথি শাকটাকে সিদ্ধ করব, অন্যদিকে পনিরটাকে হালকা করে ভাজবো। মেথি শাকটাকে সিদ্ধ করার জন্য আমি কড়াইতে 1 লিটার মতন জল দিয়ে দিলাম। আর ওপাশে আমার পনির ভাজার জন্য কড়াইটা গরম হচ্ছে। জলের মধ্যে 1 চামচ মতন আমি নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম মেথি শাকগুলো সেটাকে আমি দিয়ে দেব। বন্ধুরা, মেথি শাকটাকে সিদ্ধ এই জন্যই করব, এর যে তিতো ভাবটা সেটা কেটে যাওয়ার জন্য। আর এ পাশে দেখুন ওই কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে হালকা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা পনির দিয়েও বানাতে পারেন। এইভাবে হালকা হাতে করে আমি পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবে একবার বানান, ভীষণই টেস্ট হয়। দেখুন পনিরটা আমি তুলে নিয়েছি। যে তেলটা বেঁচে ছিল তার মধ্যেই একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সেই গোটা মশলাগুলোকে দিয়ে দেব। আর ওপাশে আমি মেথি শাকটাকেও নামিয়ে নিয়েছি, সেটাও আমার সিদ্ধ হয়ে গেছে। ওটাকে ঠান্ডা করতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। গোটা মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে 1/2 চামচ মতো জিরে দেব। আপনারা এইভাবে একবার মেথি শাক দিয়ে পনির বানান, ভীষণ টেস্টি হয়। পালক পনিরের থেকেও বেশি ভালো লাগে। এবার দেখুন জিরেটা চটপট করে ফুটতে শুরু করলে আমি যে কেটে রাখা পেঁয়াজটা সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে হাই ফ্লেম করে 3-4 মিনিট করে আমি ভেজে নেব। দেখুন 3-4 মিনিট ধরে ভাজার পরে হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। এর ভেতরে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি স্বাদ অনুসার নুন দিয়ে দেব। আর নুনটা আমি হিসাব মতনই দেব, তার কারণ আমি মেথি শাক সিদ্ধ করার সময় নুন ইউজ করেছি। আর পনিরটা ভাজার সময়ও আমি নুন ইউজ করেছি। সেই হিসাবে আমি হিসাব মতনই 1 চামচ মতন নুন দেব। আর নুনটা এই জন্য এখন দেব, টমেটো এবং পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এবার নুনটাকে দিয়ে আমি বেশ 4-5 মিনিট একে
ভেজে নেব। টমেটোটা এই ক্ষেত্রে আমি বেশি গালাবো না, তার কারণ আমি এখানে টমেটোটা কেটে ইউজ করছি। পনিরের মধ্যে গোটা গোটা টমেটো দেখা গেলে একটু বেশ ভালোই লাগে, তাই আমি বেশি একে সিদ্ধ করব না। এবার দেখুন 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে যে পেস্ট করা পেঁয়াজ ছিল সেটাকেও অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি যে টমেটো পেস্টটা রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করব। বন্ধুরা, আপনারা এইভাবে একবার মেথি পনির বানান, ভীষণই টেস্ট হয় খেতে, পালক পনিরের থেকেও অনেক সুন্দর হয়। এবার টমেটো পেস্টটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব একে। দুই 3 মিনিট নাড়িয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি লঙ্কা, রসুন এবং আদার যে পেস্টটা ছিল সেটাকে আমি অ্যাড করে দেব। এইবার এই মশলাগুলোকে হাই ফ্লেমে আমি 4-5 মিনিট ধরে পাকিয়ে নেব, যতক্ষণের কাঁচা গন্ধটা না যায়। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি 5-6 মিনিট ধরে এটাকে পাকিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার ওটা পাকানো হয়ে গেছে। মোটামুটি জল, ওর ভেতরের যে জলটা সেটা শুকিয়ে হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। প্রথমত 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, এরপরে 1 চামচ ধনিয়া পাউডার দিলাম, আর 1 চামচ জিরে পাউডার, সঙ্গে 1 চামচ মতন আমি লঙ্কা পাউডার দেব, ঝালওয়ালাটা। এইগুলোকে এবার ভালো করে আমি মিলিয়ে নেব। এইগুলোকে মিলিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি 2 চামচ মতো পনির মশলা দেব। এই পনির মশলাটা দিয়ে এবার একদম লো ফ্লেমে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোর জন্য আমি এর মধ্যে একটু জলও দেব, যাতে নিচ থেকে জ্বলে না যায়। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা একটু লো ফ্লেমে কষাবেন, তাতে কি হবে, মশলাটা বেশ আরামে আরামে কষলে সবজির টেস্টটা বেড়ে যায়। এবার দেখুন আমি এই মশলাটাকে 5-7 মিনিট ধরে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণে তেল না ছাড়ে। আর যতক্ষণে আমার মশলাটা কষা হচ্ছে, দেখুন মেথি শাকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, জল ঝরাতে রেখেছিলাম। এবার এটাকে আমি মিক্সচার জারে পেস্ট করে নেব। দেখুন এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, অলরেডি কড়াই ছেড়ে দিচ্ছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে মেথি শাকের পেস্টটা ছিল করে নিয়েছি আমি, যেটা ওটাকে আমি অ্যাড করব। এবার এই উপকরণগুলো বেশ ভালো করে আমি মিক্স করে নেব। এখানেও আমি লো ফ্লেমেই করব। এইভাবে আস্তে আস্তে পুরো মশলার সঙ্গে আমি মেথি শাকটাকে মিলিয়ে নেব। দেখুন মেথি শাক আর মশলাটাকে মোটামুটি 3-4 মিনিট আমি এইভাবে মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটাকে দিয়ে দেব। পনিরটাকে দিয়ে হালকা হাতে আমি একটু মিলিয়ে নেব, বেশি একে ধাক্কামিক্কি করব না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। হালকা হাতে এইভাবে একটু মিলিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করব। বন্ধুরা, পনিরের সবজিতে বেশি জল লাগে না, তাই আমি মোটামুটি 3 কাপ মতন জল দিলাম। আপনারা যেমন খাবেন সেই পর্যায়ে জল দিয়ে দেবেন, বা সবজি অনুসারে। দেখুন জল দেওয়ার পরে আমি বেশ 10 মিনিট মতন আমি এটাকে পাকিয়ে নিয়েছিলাম।
এটা দেখুন কি সুন্দর একটা কালার এসছে, আর জলটা অনেকটা গাঢ় হয়ে গেছে ঝোলটা। এই পর্যায়ে আমি নামানোর আগে একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এবার ফ্রেশ ক্রিমটাকে দিয়ে এবার ভালো করে আমি মিলিয়ে নিয়ে আমি পনিরের সবজিটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কি দারুণ দেখতে হয়েছে। আপনারা একবার এইভাবে মেথি পনির বানান, ভীষণ টেস্ট হয়। একবার আমার কথা বিশ্বাস করে বানান, পালক পনির আপনারা ভুলে যাবেন। দেখুন কি দারুণ কালার হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। আপনারা একবার জরুর ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার বন্ধুরা আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। হয়ে গেল আমার মেথি পনির। আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে, হয়েছে না একদম রেস্টুরেন্টের মতো? একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা আমার মেথি পনির রেডি। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই সুস্বাদু হয়। এটা মনেই হয় না যে মেথির পনির। পালক পনিরের থেকে অনেক বেটার লাগে। আপনারা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে যেভাবেই খাবেন না কেন ভীষণ ভালো লাগে। বন্ধুরা আপনারা সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।